আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فأثروا ما يبقى على ما يفنى. রাহুল বাইহাকি। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার নেই আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। সেই জন্য আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি,
আমি মহাগ্রন্থল কোরআনুল করিম থেকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকের যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আল্লাহ রব্বুল আলামিন এ পৃথিবীতে যত সৃষ্টি জীব পাঠিয়েছেন, দিয়েছেন, একদিন সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে রব্বুল আলামিনের সম্মুখে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে এবং আমাদের জীবনের প্রত্যেকটি হিসাব নিকাশ আল্লাহ রব্বুল আলামিনকে দিতে হবে কিয়ামতের দিন। আমাদের সকলকে যে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বেশ কয়েকটি আয়াত তিনি দিয়েছেন। তার মধ্যে সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি ব্যক্ত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতে তিনি ব্যক্ত করেছেন। কোরআনের একাধিক আয়াত, সুম্মা ইলাইনা তুরজাউন, যে তোমাদের এই জীবন একদিন শেষ হবে, অতঃপর তোমরা আমার নিকট ফিরে আসবে। আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা যখন তোমাদের জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের পর তোমাদের সকলকে আমার নিকট আসতে হবে। ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ তাআলার কাছে সকলকে ফিরে যেতে হবে এবং আমাদের জীবনের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। প্রত্যেকটি হিসাব আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের কাছে নেবে। ফলে আমাদের উচিত হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে আমাদের পরকালকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, পরকালকে মূল্যায়ন করা উচিত। কেননা দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা নয়। এ দুনিয়া চিরস্থায়ী যে জায়গা নয়, এটা আমরা সকলে জানি। একদিন মৃত্যুবরণ করতে হবে, রব্বুল আলামিনের নিকট ফিরে যেতে হবে। দুনিয়ার একদিন জীবন আমাদের শেষ হবে। অতএব আমাদের উচিত হচ্ছে দুনিয়াতে কিভাবে জীবন যাপন করতে হবে, দুনিয়াকে কিভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। দুনিয়া যে আমাদের আসল ঠিকানা নয়, এটা একটা যে ক্ষণস্থায়ী জায়গা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়েছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমাদের জন্য পরকালটি হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী জায়গা। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা দিলেন যে দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ। শুনে রেখো, এ দুনিয়া থেকে তোমাদেরকে একদিন বিদায় নিতে হবে এবং তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী জায়গা। একদিন তোমাদেরকে ফিরে আসতে হবে, যেটা অনন্তকাল, চিরকাল যে জায়গায় তোমাদেরকে থাকতে হবে। অতএব আজকে আমরা পরকালকে যেভাবে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা উচিত, আমরা কিন্তু সেটা করি না। ক্ষণস্থায়ী জায়গা, যেটা স্থায়ী নয়, চিরকাল নয়, অথচ সেই জায়গাটিকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি এবং মূল্যায়ন করেছি। কখনো চিন্তা করেছেন যে দুনিয়ার ৬০ থেকে ৭০ বছর জীবনের জন্যে হালাল হারামের কোনো বিবেচনা করিনি? এই ৬০ থেকে ৭০ বছর জীবনের এই জীবনটিকে যেভাবে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছি, অথচ কখনো চিন্তা করেছেন যে আপনার আমার জন্যে এই সম্পদ, বাড়ি গাড়ি আপনার আমার জন্যে নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণ করেছে। আজকে আমরা মানুষেরা দাবি করে থাকি, বাড়ি আমার, গাড়ি আমার, দুটো তিনটে বিল্ডিং আমার আছে,
আমার অনেক নামি দামি জায়গা রয়েছে, অনেক টাকার আমি মালিক, ভিআইপি গাড়িতে আমি চলাচল করি, আমার জীবন যাপন হচ্ছে ভিআইপি। যারা আমরা দাবি করি, কখনো চিন্তা করেছেন যে আপনার আমার জন্যে প্রকৃতপক্ষে সম্পদ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দারা বলে সম্পদ আমার, সম্পদ আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন মালুহু মিন মালিহি সালাসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রেখো, প্রকৃতপক্ষে তোমাদের সম্পদ হচ্ছে তিনটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমাদের সম্পদ হচ্ছে তিনটি। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আকালা ফাফনা, তোমরা যেটা খেলে সেটা শেষ হয়ে গেল। আও লাবিসা ফাহবিলা, যেটা তোমরা ব্যবহার করলে এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। আও আতা ফাকতানা, এবং তোমরা পরকালের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা তোমরা দিলে সেটাই তোমাদের জন্য জমা থেকে গেল। তিনটি সম্পদকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। পৃথিবীর বুকে ভিআইপি আমরা খাবার তৈরি করে কিনে আমরা খেতে পারি, এটা যেটা খেলাম এটাই হচ্ছে আপনার আমার, যেটা খেলাম দুনিয়াতে শেষ। সারাদিন খেয়ে ভোর রাত্রিতে গিয়ে আমরা সেটাকে হজম করে ফেলি, শেষ। আবার সকাল থেকে নতুনভাবে পরের দিন খাবার খাওয়া শুরু হয়, এটা দুনিয়াতে শেষ হয়ে যাবে। আও লাবিসা ফাহবিলা, যেটা তোমরা পরিধান করবে, জামা কাপড় হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, আপনার আমার বিছানা হতে পারে, মোবাইল হতে পারে, যা কিছু ব্যবহার করি না কেন এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আও আতা ফাকতানা, পরকালের জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে যেটা তোমরা দেবে ওটাই তোমাদের জন্য জমা থেকে যাবে। এই তিনটি সম্পদ ছাড়া আপনার আমার আর কোনো সম্পদ নেই। অমা সেওয়াহু যালিকা তারিকুহু লিন্নাস, তারপরে যে সম্পদগুলো আমরা ছেড়ে যাই, আজকেই যদি মৃত্যুবরণ করি, আমার বাপ যদি আজকেই মারা যায়, তাকে আমরা কি করব? গোসল দিয়ে কাফন পরিয়ে আমরা কবরে পাঠিয়ে দিব। যা সম্পদ থেকে যাবে, বাড়ি গাড়ি যা কিছু থাকবে সব অরিসরা পাবে, আমরা ভাই বোনরা পেয়ে যাব, আমার বাপ কিছু পাবে না। আমার বাপ জীবিত থাকাকালীন, আমরা জীবিত থাকাকালীন যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দেব, সেটাই আমাদের জন্য পরকালে সঙ্গী সাথী হয়ে দাঁড়াবে। এই তিনটি সম্পদকে নিয়ে একটু গবেষণা করেন। আজকে আপনার আমার জীবন যাপনের জন্যে, ভিআইপি খাবার খাওয়ার জন্যে আমরা টাকাকে একাধিক খরচ করতে পারি ভিআইপি খাবার খাওয়ার জন্যে। ভিআইপি কিছু জামা কাপড় গাড়ি বাড়ি যা কিছু করি না কেন, এর পিছনেও টাকাকে আমরা একাধিক টাকা নষ্ট করে ফেলি। কিন্তু যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যে, পরকালের জন্যে আমরা যখন দিই, এতে আমরা কৃপণতা বোধ করি। যেটা আমাদের প্রকৃতপক্ষে সম্পদ, যেটা মৃত্যুর পরে সঙ্গ দেবে, এই সম্পদের আমরা খুব একটা গুরুত্ব দিই না, মূল্যায়নও করি না। একজন ফকির যদি আমার কাছে বলে 5 টাকা দেন, আমাদের কাছেই যদি বলে, আমরা তাকে টাকা দিই না। আবার বন্ধু মিলে চায়ের দোকানে 10 জন বন্ধু মিলে বাকি বন্ধুদেরকে আমরা 10 জনকে 10 কাপ চা খাওয়াতে পারি, প্রত্যেকটি চায়ের বিনিময়ে 1 কাপের দাম 5 টাকা। তাহলে 10 জন বন্ধুকে খাইয়ে 5-10-এ 50 টাকা নষ্ট করতে পারি, কিন্তু একজন ফকিরকে তাকে আমরা 5টা দিতে পারি না, যেটা প্রকৃতপক্ষে সম্পদ। এটার গুরুত্ব আমাদের মূল্যায়ন নাই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এদিকে আপনি এদিকে চলে আসেন, আমল নষ্ট হয়ে যাবে, চলে আসেন আপনি চুপচাপ। জুমার খুতবা চলাকালীন কোনো কথা হবে না, কোনো কথা নয়, আমল নষ্ট হয়ে যাবে আপনাদের। কাজেই সতর্কতা অবলম্বন করবেন। বাইরে যা কিছু করি মসজিদের ভিতরে নট অ্যালাউ, কোনো কিছু চলবে না। আল্লাহ রাসূলের বিধান মেনে চলতে হবে, এটা মসজিদ আল্লাহর ঘর। অতএব এই জীবনে এই ভুলটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এত সতর্কবার্তা। আপনার পাশে যদি কাগর থাকে, এভাবে নড়িয়ে যদি দেন, জুমার দিনের আপনার যে সওয়াব, যে ফজিলত, বঞ্চিত হয়ে যাবেন। কি কথা আমার থাকে মসজিদের বাইরে বলবেন খুববার শেষে। আশা করি আগামী দিন এই ভুলটা করবেন না। যেটা বলতে চাচ্ছিলাম, সম্পদ আমাদের প্রকৃতপক্ষে যে সম্পদ, তার গুরুত্ব মূল্যায়ন আমাদের নাই। আবার দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জবরদস্ত একটা কথা বলছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়,
তার বডি, তার লাশকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সঙ্গে তার সঙ্গে তিনটি সম্পদ যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিনটি সম্পদ তার সঙ্গে যায়। তিনটি সম্পদ গেলে তার সঙ্গে একটা থেকে যায়, বাকি দুটো চলে আসে। কি যাই? আমরা মানুষেরা তার সঙ্গে যাই, আর কিছু আমাদের সামগ্রী, কিছু আমাদের মালপত্র নিয়ে যাই কবরস্থ করার জন্য, যেগুলো দরকার মাল মেটেরিয়ালস, সেগুলোকে আমরা নিয়ে যাই। এই দুইটি, আর তার সঙ্গে গেছে একটা নেক সলে আমল। এই তিনটি সম্পদ তার সঙ্গে যায়। মাটি দেওয়ার পরে দুইটি রিটার্ন চলে আসে। আমরা মানুষেরা চলে আসি, আর যা সরঞ্জাম নিয়ে গেছিলাম সেগুলোকে নিয়ে চলে আসি, আর তার সাথে থেকে যায় তার একমাত্র সম্পদ, যেটা প্রকৃতপক্ষে সেটা হচ্ছে নেক সলে আমল। বলেন, এই নেক সলে আমলের জন্যে দুনিয়াতে কতটুকু গুরুত্ব দিয়ে মূল্যায়ন করলেন, যেটা আপনার কবরে গিয়ে সঙ্গ দেবে। আরে আপনার দিন রাত এক করে যে বাড়ির পিছনে টাকা খরচ, সন্তানাদিকে লালন পালন করার জন্যে, বড় ডিগ্রি অর্জন করার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, আপনার ভিআইপি খাবারের জন্যে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, সব কিছু পৃথিবীতে থেকে যাবে, কেউ সঙ্গ দেবে না। যেটা সঙ্গ দিবে সেটার গুরুত্ব মূল্যায়ন আমাদের নেই। কখনো ভেবেছেন যে নেক্সট সলে আপনার আমার সঙ্গ দিবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করেছেন, পৃথিবীতে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে তারা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা অগ্রিম পরকালের জন্যে কি পাঠাচ্ছ এ ব্যাপারে চিন্তা ভাবনা তোমরা করো। পরকালের জন্যে আমরা কি পাঠাচ্ছি এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন চিন্তা ভাবনা করো। কখনো ভেবেছেন পরকালের জন্যে আমরা কি পাঠাতে পারলাম? যে নেক সলে আমল, আপনি আমি কবরস্থ হলে, কবরে চলে গেলে যে সালাত, যে সাদাকা, যাকাত, সাওম, কোরআনের তেলাওয়াত, নেক সলে আমল যেগুলো সঙ্গ দিবে, এই ব্যাপারে কখনো চিন্তা ভাবনা করেছেন যে এটাই আমার সঙ্গী সাথী, এটাই আমার জন্যে জাহান্নাম থেকে বাঁচার আমার সাথী হবে, যার সুপারিশে, যাদের দ্বারাই আমি জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে? কখনো ভেবেছেন যে ভাবনার কথা আল্লাহ তাআলা তিনি বললেন? এ ব্যাপারে কতটুকু চিন্তা ভাবনা আমাদের? এ ব্যাপারে চিন্তা ভাবনা আমরা করি না। দুনিয়াকে যেভাবে গুরুত্ব দিয়ে আমরা মূল্যায়ন করতে পেরেছি, কিন্তু পরকালকে গুরুত্ব দিয়ে সেভাবে মূল্যায়ন করতে পারিনি। দুনিয়ার জীবনের কোনো মূল্য আছে? দুনিয়ার জীবনের যদি কোনো মূল্য থাকতো, গুরুত্ব থাকতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেদিনকে, কোনো মুশরিককে, কোনো কাফিরকে আল্লাহ তাআলা তাদেরকে বেঁচে থাকার কোনো অধিকার দিতেন না। তাদেরকে বেঁচে থাকার অধিকার দিতেন না। তারা একমাত্র বেঁচে থাকতো তারাই যারা আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে রব্বুল আলামিনের ইবাদত করে, যারা আল্লাহ তাআলার গোলামি করে, তারা একমাত্র তারা বেঁচে থাকার অধিকার পেত। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই, তার জন্য পৃথিবীতে সবাই বেঁচে থাকার অধিকার রাখতে পারে। ভেবেছেন, কখনো চিন্তা ভাবনা করেছেন এই দুনিয়ার যে কোনো মূল্য নেই, গুরুত্ব নেই আল্লাহ তাআলার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرامদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে পথের এক পাশে, রাস্তার এক পাশে একটি ছাগল মরে ফুলে ফেপে তার চারটি পা আকাশের দিকে হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرامদেরকে বললেন, ও সাহাবী দলেরা, তোমরা বলো এক দিরহামের পরিবর্তে তোমরা কে আছো এই ছাগলটাকে তোমরা ক্রয় করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ একটি কেন, ফ্রিতেও কেউ আমাদের মধ্যে এই ছাগলটিকে কেউ ক্রয় করবে না, কেউ কিনবে না। কেন কিনবে না? বলে ছাগলটি মরে গেছে, একে আমরা খাওয়ার কাজে এবং বিক্রির কাজে কোনো কাজে লাগবে না, ওয়াকে যে মূল্যহীন, তার জন্য আমরা কেউ তাকে ক্রয় করতে রাজি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে, সাহাবী দলেরা শোনো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, এই ছাগল যেমন তোমাদের কাছে মারা গেছে বলে আজকে মূল্যহীন, এই দুনিয়াও আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কখনো চিন্তা করেছেন মৃত্যুর পরে কবরে যেতে হবে? কবর জায়গাটি কেমন হতে পারে? কবরকে, কবরের আযাব থেকে বাঁচার জন্যে, কবর থেকে বাঁচার জন্যে, আযাব থেকে বাঁচার জন্যে কখনো চিন্তা ভাবনা করেছেন কিভাবে কবরের আযাব থেকে বাঁচতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং নিজের জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তাকে দুনিয়ার বুকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছিল, এমন এক সাহাবী কবরের পাশে গিয়ে অজর জোরে কান্না করতেন। কান্না করতে করতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে গিয়ে পানি টপ টপ করে পড়তো কবরের উপরে মাটিতে। সাহাবে কেরামরা প্রশ্ন করতেন, সাহাবে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে কেন কান্না করেন? এত কেন কান্না করেন? কবরের পাশে দাঁড়িয়ে থেকে এত কেন কান্না করেন? জাহান্নামের বর্ণনা শুনলে এত কান্না করতে দেখি না, তবে কবরের পাশে দাঁড়িয়ে এত আপনি কান্না করেন কেন? কেন করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সঙ্গী সাথীরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হয়, মানুষ মারা গেলে তাকে কবরে আসতে হয়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর এমন এক জায়গা, যদি কোনো ব্যক্তি কবর থেকে বেঁচে যেতে পারে সমস্ত জায়গায় বেঁচে যাবে, যদি কোনো মানুষ কবরে ভেসে যায় সমস্ত জায়গায় ভেসে যাবে। তাই তো রে সাথীরা, আমি কান্না করি, না জানি আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি হবে, না জানি আমি কবরে ভেসে যেতে পারি, এই ভয়ে আমি কান্না করি, কান্না করি। আজকে আমরা কোথায়? যে সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর জোরে কান্না করতেন কবরের পাশে দাঁড়িয়ে, আমার না জানি কবরে কি হবে, পরকালে কি হতে পারে, জাহান্নামের ভয়ে সাহাবীরা যদি কান্না করতে পারে, আমরা কেমন মানুষ, আমরা কেমন বেদিন হয়েছি, ইসলাম থেকে দূরে কবরের পাশে গিয়ে ছেলে সম্পর্কে, সম্পদ সম্পর্কে, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার কথাবার্তা বলতে পারি, মরণের স্মরণ নাই, স্মরণ নাই। কি করি আমরা পৃথিবীতে? কবরের পাশে গিয়ে এ কান্না ভয়ভীতি আমাদের আসে না, আমাদের অন্তরে তালা পড়ে গেছে, কোনো কান্না নাই, কোনো ভয় নাই। আমার বাপ গেছে, চাচা গেছে, যাকে কবরস্থ করতে এসেছি, আগামী দিন আমাকে আসতে হবে, আমার না জানি কি হবে, কোনো কিছু চিন্তা ভাবনা নাই, কোনো চিন্তা নাই। কখনো ভেবেছেন কবর জায়গা কেমন? যে কবরকে নিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর জোরে কান্না করতেন, কবরের স্মরণ না থাকার কারণে, রব্বুল আলামিনের ভয় না থাকার কারণে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ফিতনার পিছনে পড়ে রয়েছি। তাই তো পৃথিবীতে বাড়ি বাড়ি, টাকা টাকা, গাড়ি গাড়ি করে দিন রাত এক করে দিয়েছি, চিন্তা নাই, ভাবনা নাই, কবরে যেতে হবে, আসল ঠিকানা অপেক্ষা করছে, হতে পারে জান্নাত, হতে পারে জাহান্নাম। কখনো চিন্তা ভাবনা করেছেন? আজকে এত সুন্দর মসজিদ তৈরি করলেন, মসজিদে পাঁচবার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াব সফলতার দিকে এসো। এই আহ্বান, এই আযানের শব্দ বাক্যকে শুনে যারা মসজিদে আসে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর স্মরণ করে না, কখনো চিন্তা করেছেন পরকালে কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন তিনি সূরাতুল তাহা 20 নম্বর সূরার 124 এবং 125 দুইটি আয়াতে তিনি ব্যক্ত করছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার জিকির, আমার স্মরণ, আমার দ্বীন, এই ইসলাম থেকে, কোরআন থেকে, নবী থেকে যারা বিমুখ হয়েছে, শোনো, আল্লাহ তাআলা বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দেন, সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা তিনি বললেন, যারা আল্লাহর স্মরণ, জিকির থেকে, দ্বীন থেকে যারা বিমুখ হবে, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। যারা নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, তাদের জীবন তো কোনো সংকীর্ণ দেখতে পাই না, বরং যারা নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না,
তারা ভিআইপি বাড়ি করে জীবনযাপন করে, ভিআইপি গাড়িতে ঘোরাঘুরি করে, ভিআইপি খাবার তারা খায়, তাদের স্ট্যাটাসই আলাদা দেখতে পাই আমরা। আল্লাহ তাআলা এ দঙ্কা দিয়ে কথা বোঝাতে চাইলেন না যে তারা দুনিয়ায় এ সমস্ত কিছু অভাব অন্টনে থাকবে, আল্লাহ তাআলা এটা বলতে চাইলেন না, বরং আল্লাহ তাআলা দঙ্কা শব্দ দিয়ে বোঝাতে চাইলেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এই অংশের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলতে চাইলেন যে শোনো, যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, দিন থেকে যারা বিমুখ হবে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। জীবন সংকীর্ণ কেমন হবে শোনো, তার ব্যবসা বাণিজ্য যেটা আছে তার সেটা কি করে আর উন্নত করা যেতে পারে, আমার এ ব্যবসা থেকে আর একটি ব্যবসা কি করে করা যেতে পারে, আমার একতলা বিল্ডিং হয়েছে 2 তলা কি করে হতে পারে, একটা বিল্ডিং আছে আরো 2টি বিল্ডিং কি করে হতে পারে, এর টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য আমি আল্লাহ তাআলা তার সামনে রেখে দেব। এবং শোনো, তার দুশ্চিন্তা, টেনশন, তার ভীতি তার ভিতরে ঢুকিয়ে দেবো না, জেনে আমার ব্যবসার কি ক্ষতি হয়ে যেতে পারে। এ ভয়, ভীতি, চিন্তা, ভাবনা আমি তার ভিতরে ভরে দিব, ভরে দিয়ে আমি আল্লাহ তাআলা তার ভিতর থেকে শান্তি, প্রশান্তিকে উঠিয়ে নেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কিয়ামতের দিন অন্ধ অবস্থায় যখন উঠাবে আল্লাহ তাআলা, তখন ওই বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তাআলাকে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আজকে আমি কেন অন্ধ, আমি কেন অন্ধ অবস্থায় আজকে। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি পৃথিবীতে দেখতে পেতাম, দেখার কোনো সমস্যা ছিল না। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা বলবেন, শোনো, পৃথিবীতে তুমি আমার জিকির, আমার স্মরণ, আমার দিন থেকে, নবী থেকে বিমুখ হয়েছিল বলে আমি আজকে আল্লাহ তাআলা আমার রহমতের দৃষ্টি তোমার কাছ থেকে ঘুরিয়ে নিয়েছি, ফলে আজকে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং আমার জাহান্নামে গিয়ে তুমি শাস্তি ভোগ করবে। চিন্তা করেছেন কখনো যে দুনিয়ার এত মূল্যায়ন, এত গুরুত্ব দিচ্ছি, আসল ঠিকানা আমাদের জন্য অনন্তকাল পড়ে রয়েছে, পরকাল। এ পরকালকে নিয়ে চিন্তা ভাবনা কখনো আছে? আজকে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আজকে যারা বাহানা করেন, যারা বলেন আমি ব্যবসার ব্যস্ততার জন্য নামাজ পড়তে পারি না, মনে রাখবেন, আরে আপনার ব্যস্ততা নয়, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে তৌফিক উঠিয়ে নিয়েছে, আপনার ভিতরে লোভ লালসা ভরে দিয়ে, ব্যস্ততায় ফেলে দিয়ে আল্লাহ তাআলা তৌফিককে উঠিয়ে নিয়েছে, যাতে করে আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকেন, উদাসীন থাকেন। এটা গর্বের বিষয় নয় যে আমি ব্যস্ততার জন্য পড়তে পারি না। ও ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? আরে মরে যান আপনি, আপনার ব্যস্ততা সব থমকে যাবে, সব কিছু স্টপ হয়ে যাবে। মারা গেলে ব্যবসা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আপনাকে উলঙ্গ করে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থানে কবর দিয়ে চলে আসবে, কোনো মূল্য নাই। কিসের স্ট্যাটাস? মনে রাখবেন, যারা আজকে ব্যবসা বাণিজ্যের দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে আল্লাহর ইবাদত থেকে গাফিল আছেন, উদাসীন আছেন, মনে রাখবেন, আপনার এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি, যার টাকা পয়সার কোনো অভাব নেই, ভিআইপি বাড়িতে বসবাস করে, ভিআইপি গাড়িতে ঘোরাঘুরি করে, ভিআইপি খাবার খায়, তার স্ট্যাটাস সব কিছু আলাদা হতে পারে। মনে রাখবেন, যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে গোসল দিয়ে কাফন পরিয়ে আপনার সমাজ থেকে যে মাইয়াতকে বয়ে নিয়ে যাওয়ার খাট আছে, সেই খাটে চাপিয়ে গ্রামের লোকেরা তাকে কাঁধে করে নিয়ে, আত্মীয় স্বজনরা কাঁধে করে নিয়ে গ্রামের ওই কবরস্থানে গিয়ে জানাজা পড়ে তাকে কবর দিয়ে দিবে। মনে রাখেন, মনে রাখবেন, ওই গ্রামের কোনো গরিব, কোনো ফকির যখন মারা যায়, তাকে উলঙ্গ করে গোসল দিয়ে কাফন পরিয়ে ওই খাটে করে নিয়ে ওই কবরস্থানে কবর দিয়ে যায়। দুনিয়াতে স্ট্যাটাস আলাদা হতে পারে, বাড়ি আলাদা হতে পারে, গাড়ি আলাদা হতে পারে, সব কিছু আলাদা হতে পারে, মরণের পর এক জায়গায়, এক প্ল্যাটফর্মে, একই অবস্থায় সকলকে যেতে হবে, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কিসের আপনার অহমিকা, কিসের গরম? হালাল হালালের বিচারণ নাই, কোনো পার্থক্য নাই। আরে বাড়ি করার জন্যে সুদের টাকা, লোনের টাকা নিয়ে বিল্ডিং করতে হবে, কথা আপনাকে কে বলেছিল? আরে আব্দুল্লাহ করেছে বলে আমি আব্দুর রহিম, আমি কেন
এ ভাঙাচুরা বাড়িতে বসবাস করব। আমাকে তো অফার দিয়ে রেখেছে, আমি লোনের টাকা নিয়ে সুদের টাকা নিয়ে বিল্ডিং আমিও করতে পারবো। এ বলে আপনিও করেন। আরে আব্দুল্লাহ গাড়িতে চড়ে বেড়াই, তাই আপনিও চিন্তা ভাবনা করছেন লোনে সুদের টাকা নিয়ে আমিও গাড়ি কিনে তার সঙ্গে টেক্কা দিয়ে চলাচল করব। মনে রাখবেন, দুনিয়ার 60-70 বছরের জীবনে মাত্র 20টি বছরের আরাম আয়েশের জন্যে হারাম পন্থা অবলম্বন করে 60-70 বছরের জীবনের জন্যে আপনি অনন্ত কালের জীবনকে নষ্ট করে ফেলছেন। মনে রাখবেন, মারা গেলে বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থেকে যাবে। আপনাকে নিঃস্ব হয়ে নেক্সট সালে আমল যতটুকু করেছেন ততটুকু নিয়ে কবরে যেতে হবে, কোনো কিছু থাকবে না। কখনো চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার যে কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপমা উদাহরণ দিচ্ছেন। মুস্তারাব বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার পরকালের উদাহরণ বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এ দুনিয়া থেকে পরকাল হচ্ছে, দুনিয়ার তুলনায় পরকাল হচ্ছে ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি ইসবাহু, তার আঙুলকে ফিল ইয়াম্মে, সমুদ্রতে এভাবে যদি ডোবায়, ফাল ইয়ানজুর বিমা ইয়ারজি, এবং তাকিয়ে যদি দেখে যে আঙুলে কি পরিমাণ পানি আনতে পেরেছে। আমরা জানি আঙুলকে ডুবালে আঙুল ভিজা ছাড়ার কিছু থাকে না। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, কিসের দুনিয়ার অগ্রাধিকার প্রাধান্য, কিসের দুনিয়াকে মূল্যায়ন করছেন, কিসের গুরুত্ব দিচ্ছেন, যার তুলনা হচ্ছে যার কোনো তুলনা নাই, অসীম তুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। মনে রাখেন, পৃথিবীতে জীবন যাপন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে স্মরণ রেখে পৃথিবীতে জীবন যাপন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াকে যে যতটা গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে, মূল্যায়ন করবে, যতটা গুরুত্ব দিবে, যতটা ভালোবাসবে, আদাররা বিআখিরাতিহি, তার ততটাই পরকাল ক্ষতি করবে। ওমান আহাব্বা আখিরাতু আদাররা বিদুনিয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি যতটা পরিমাণ পরকালকে গুরুত্ব দিবে, মূল্যায়ন দিবে, ভালোবাসবে, তার ততটাই দুনিয়া ক্ষতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই দুইটি কথা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে তার থেকে তোমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, যেটা তোমাদের জন্য চিরকাল অনন্তকাল থাকবে, যেটা ধ্বংস হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া থেকে পরকালকে তোমরা মূল্যায়ন করো, গুরুত্ব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব কিছু ত্যাগ করে দেন। মনে রাখবেন, এই কথা বলতে গিয়ে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পৃথিবীতে জীবন যাপন করার জন্যে বাড়ির প্রয়োজন বাড়ি করুন, গাড়ির প্রয়োজন গাড়ি করুন, আপনার ব্যবসার প্রয়োজন ব্যবসা করুন, টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা উপার্জন করুন, কোনো বাউন্ডেশন, কোনো বাধা নেই ইসলামে। তবে মনে রাখবেন, আপনার বাড়ি, আপনার গাড়ির জন্যে, ব্যবসার জন্যে এই হারাম কোনো পন্থা অবলম্বন করলে আল্লাহর জিকির স্মরণ থেকে নিজেকে বিরত রেখে হালাক ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 2য় রুকুতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহে তারা যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ তাআলা বলেন লা তুলহিকুম, নিজেদেরকে হালাক ধ্বংস করে দিও না। তোমরা তোমাদের সম্পদ নিয়ে, সন্তানাদি নিয়ে আল্লাহর জিকির থেকে নিজেদেরকে বিরত রেখে, আল্লাহ তাআলা ধন সম্পদ সন্তানাদির জন্যে আল্লাহর জিকির থেকে যেন আমরা গাফিল উদাসীন না থাকি, বিরত নিজেকে না রাখি। যদি করি তাহলে হালাক ধ্বংস হয়ে যাব, যা আল্লাহ তাআলা তিনি বর্ণনা করলেন। অতএব পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল। অতএব আমাদের উচিত হচ্ছে পরকালকে গুরুত্ব দেওয়া, মূল্যায়ন করা। পরকালকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করুন। আরে পৃথিবীতে আপনি যে পাপ করেছেন, গুনাহ করেছেন,
আপনার সমস্ত পাপ গুনাহকে পৃথিবীর কোনো মানুষের কাছে পেশ করবেন না, রব্বুল আলামিনের কাছে পেশ করুন। আপনার ইতিপূর্বে জীবনে যা কিছু হয়েছে আজ থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহর স্মরণ জিকিরের জন্য অ্যাক্টিভিটি নিয়ে আসুন, যে আমি 5 ওয়াক্তের সালাতের জন্য সময় বের করব, নামাজ পড়ব, এটাই আমার জন্য আসল। দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি এটা আসল নয়। আসল হচ্ছে নেক সলে আমল। নেক সলে আমলের জন্য সময়কে বের করুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। হে আল্লাহ, আমি তোমার অমোক বান্দা, আমি পৃথিবীতে গোপনে প্রকাশ্যে আমি অনেক পাপ করেছি রব্বুল আলামিন। তোমাকে আমি বলতে চাচ্ছি, পাপকে বর্ণনা করবেন আল্লাহর কাছে, বরং আল্লাহকে বলবেন ছোট বড় জেনে বুঝে গোপনে প্রকাশ্যে যা কিছু পাপ করেছি আল্লাহ, সমস্ত পাপকে নিয়ে তোমার সম্মুখে তোমার সাজদায় লুটে গিয়ে আমি আত্মসমর্পণ করছি। আল্লাহ, তুমি আমার এই সমস্ত পাপ গুনাহকে তুমি ক্ষমা করে দাও। মনে করছেন অনেক পাপ ক্ষমা করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি তার এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পূর্ণ পাপ নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় দণ্ডায়মান হয় আর আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তোমার ওই বান্দা যে এই জমিন থেকে নিয়ে তোমার আসমান পর্যন্ত পূর্ণ পাপ নিয়ে উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার যে পাপ তার দ্বিগুণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। কিসের জেনা, কিসের চুরি, কিসের ডাকাতি? আল্লাহ কেন্দ্রিক যে পাপ, সে পাপ আল্লাহর কাছে পেশ করে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তবে হুকুকুল ইবাদ যদি হয়ে থাকে, যেটা বান্দার সঙ্গে সম্পৃক্ত, কাকে আপনি ধোঁকা দিয়েছেন, কার নামে গীবত পরনিন্দা পরচর্চা করেছেন, কাকে কষ্ট দিয়েছেন, গালি দিয়েছেন, মেরেছেন, টাকা মেরে খেয়েছেন, জায়গাকে অন্যভাবে দখল করেছেন, তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। তার কাছে ও কাবার গিলাফ ধরে টাকা দিয়েছে, তার কাছে ক্ষমা না চেয়ে ওই লক্ষ টাকা খরচ করে হজ উমরা পালন করতে গিয়ে কাবার গিলাফ ধরেও যদি ঠুকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বরং যার সঙ্গে সম্পর্ক তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এটা হুকুকুল ইবাদ। তাহলে সে যদি ক্ষমা করে দেয়, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ কেন্দ্রিক যদি পাপ হয়, আপনার এটা শর্ত নয় যে কাবা ঘরের চত্বরে গিয়ে সেখানে সাজদা দিয়ে গিলাফ ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা শর্ত নয়। আপনি আপনার বাড়িতে এক কর্নারে আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়ার লোভ, লালসা, মহব্বত, ভালোবাসা, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদের সকলকে দুনিয়ার লোভ লালসা নয়, বরং পরকালের জান্নাতের জন্য, তোমার সন্তুষ্টির জন্য লোভ লালসা দিয়ে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে নেক সলে আমল করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা, পৃথিবীতে যতদিন রাখবে তোমার ভয় ভীতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা, তুমি যখন আমাদের মৃত্যু দিবে ঋণ মুক্ত, পাপ মুক্ত এবং প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা পাঠ করে তুমি আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।